দীঘা সকলের কাছে হাওয়া বদলের এক অনন্য ঠিকানা। এখানে এসে মোহনায় সূর্যোদয় দেখা, সমুদ্রের পাশে বসে ওপারের কিনারা খোঁজা আর সমুদ্রের ঢেউয়ে গা ভাসিয়ে দেওয়া। এছাড়াও আছে আরও বিভিন্ন ধরনের সাইট সিন যেটা আমাদের দেখা হয় না, বাট তোমরা একবার এই সাইট সিনগুলো ঘুরে যেও। আমি এই সাইট সিনগুলো ট্যুর গাইড হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা যে সাইট সিনটায় যাব সেটির নাম হলো দীঘা রাধাকৃষ্ণের মন্দির। তো এখন আমরা চলে এসেছি দীঘা রাধাকৃষ্ণর মন্দিরে। এই মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণের বিগ্রহ আর জগন্নাথ দেবের বিগ্রহ দেখতে পাবেন আপনারা। আমরা ভগবানের দর্শন করে নেক্সট লোকেশানে আমরা চলে যাব। এখন আমরা চলে এসেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। মন্দিরে ঢুকেই সামনে সাইডে একটা পুকুর আছে, সেই পুকুরে হাত পা ধুয়ে তবে মন্দিরে প্রবেশ করতে হবে। তো চারিদিকটা বেশ সুন্দর সাজানো গোছানো আছে, আপনারা চাইলে আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনেই দেখতে পাচ্ছ শিব বাবা। অ্যাকচুয়ালি এই মন্দিরটা বাবা শিবলিঙ্গের মন্দির। আর এখানে পুজো করছে সব ব্রাহ্মণ ঠাকুররাও আছে, আমরাও সব দেখছি, খুব ভালো লাগছে আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে। এবারে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, একদম ভেতরেরটা তোমাদেরকে দেখাবো কীরকমভাবে মন্দিরের ভেতরটা কারুকার্য করা আছে। আর এইটা ঘন্টা, সবাই এখানে ঢুকেই প্রথমে ঘন্টা বাজিয়ে নেয়। এখন বাজে 5টা, আমরা যখন ঢুকেছিলাম তখন 5টা বাজে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। আমি অন্য সাইড থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, অনেক ভিড় হয়েছে, তবুও তার সত্ত্বেও এখান থেকে দেখাচ্ছি মন্দিরের ভেতরটা। আর পুরোহিতরা সব পুজো করছে। তো বন্ধুরা, এখানে এসে দেখতে পারলাম অবাক্কর কাণ্ড। এখানে কিন্তু বিয়েও হয়, আমি এই প্রথম দেখলাম। এর আগেও অনেকবার এসেছি, বাট বিয়ে হয় বলে জানতাম না। এখানে মন্দিরের ভেতরে শিবলিঙ্গের মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হলো গর্ভগৃহ আর এইটা হলো শিব, বাবা শিব, তোমরা দেখে নাও। আর বেসিক্যালি এখানে শিবেরই মন্দির। তো বাবাকে দর্শন করে আমি এবারে বাইরের দিকে বেরিয়ে যাব। তো দেখো এদের মালা বদন হচ্ছে, সেটাও তোমাদেরকে স্মৃতি হিসাবে ভিডিওটা তুলে ধরলাম। তো এখানেও কিন্তু বিয়ে হয়, আমি এই আজ প্রথম জানলাম যে এখানে বিয়ে হয়। এনারা হয়তো পালিয়ে বিয়ে করছে, আমি জানি না সেটা, কিন্তু দেখে মনে হচ্ছে পালিয়ে বিয়ে করছে। খুব ভালো দেখতে লাগছে আর মন্দিরটাও খুব অসাধারণ কারুকার্য করা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবারে কিন্তু আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে যাব, আরও নেক্সট সাইট সিন আমরা ঘুরবো।
তো যেহেতু এখানে বাবা শিবের মূর্তি আছে, তো বাবার ভক্তরাও এখানে ঘুরছে চারিদিকে। ষাঁড়, বড় ষাঁড় দেখতে পাচ্ছ। বাবার বাহন কিন্তু ষাঁড়, সেই কারণে ষাঁড় দেখা যাচ্ছে এখানে। আর এখানে কিন্তু ষাঁড়ের যাদের মানসিক থাকে তারা এখানে কিন্তু ষাঁড় দিয়ে যায়। ধরুন বাড়িতে কাদেরও বেশি ষাঁড় হয়ে গেল, সেটাও কিন্তু দিয়ে যায়। কোনো কিছু মানত করলো, সেটাও কিন্তু ষাঁড় এখানে দিয়ে যায়। এই সমস্ত কিছু কাদেরও যে ষাঁড় ঘুরছে সব কিন্তু পোষা না, কেউ না কেউ এখানে ছেড়ে দিয়ে গেছে, মানে দান করে দিয়ে গেছে বাবার কাছে। আর এরা কিন্তু এই ষাঁড়গুলো কিন্তু বাবার কাছেই থাকে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি উদয়পুর সি বিচ। উদয়পুর বিচে আছি। উদয়পুরটা সন্ধ্যাকালীন তোমরা কেমন লাগছে দেখো, খুব দারুণ লাগছে, অসাধারণ পরিবেশ। একটু অন্ধকার মতো হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। সামনে বাপি মা চলে এসেছে, চলে যাচ্ছে। আর আমি আর আমার ওয়াইফ, এই যে তোমাদের মিসেস মল্লিক যাচ্ছে। আর এখানে কাদা আছে ভালো। চলো 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 সামনেটাই চলো। প্রচুর লোক এখনো পর্যন্ত আছে, সমুদ্রে স্নান করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর প্রচুর ভিড় হয়েছে। উদয়পুর বিচটা অসাধারণ লাগছে। ঢেউ, সামনে ঢেউ আসছে, খুব বড় ঢেউ আসছে, দেখো। ওয়াও, ওইদিকে বাইক যাচ্ছে, স্কুটি যাচ্ছে, দাদা। এদিকে স্কুটি যাচ্ছে, ওইদিকেও যাচ্ছে, ওইদিকে স্কুটিও যাচ্ছে। আই হাত তুলছে না, এটা গোটা। এই দেখো এই দেখো এই দেখো, এটা বাচ্চা না। এই দেখো সমুদ্রের বিচে কেমন ঘুরছে, দেখো। সব বিভিন্ন রাইডিং আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এরপর আমরা চলে এসেছি দীঘার সায়েন্স সিটিতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো দীঘার সায়েন্স সিটির গেট। তো সামনেই বিশাল বড় একটা ডাইনোসরের ছবি দেওয়া আছে, এটা কিন্তু মূর্তি আঁকা আছে। তো এখানে তোমাদের প্রবেশ, এটা হলো দীঘা সায়েন্স সিটির প্রবেশ। আর এখানে বড় বড় অক্ষরে লেখা আছে দীঘার সায়েন্স সিটি। আর এই যে ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে ভেতরে তোমাদের এন্ট্রি করতে হবে। তো দেখো বাপি কিন্তু আমাদের জন্য টিকিট অলরেডি কাটতে লাইন দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে তোমরা দেখো ডাইনোসরটা বিশাল বড় আর খুব সুন্দর দেখতে লাগছে। এইবারে যারা যারা দীঘাতে আসবে তোমরা কিন্তু এই সায়েন্স সিটিটা দেখতে ভুলবেন না। সায়েন্স সিটিটা খুব অসাধারণ করেছে। আর চলো এবারে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, আমাদের অলরেডি টিকিটটা কাটা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এবারে আমরা কিন্তু এই টিকিট কালেক্টরকে আমরা টিকিট দেখিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকেই দেখি এমা, কলের ভেতরে জল পড়ছে কিন্তু পাইপ নেই। দেখেই অবাক, এটা হলো আর এক আশ্চর্য। তোমরা দেখো এটা কিভাবে সম্ভব বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানাও। যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাও এর লজিকটা কি, তোমরা কিন্তু কমেন্টে বলো। তো চলো ভেতরের দিকে আরও যাওয়া যাক। যত ভেতরে যাচ্ছি ততই আশ্চর্যকর জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন সামনে এটা দেখালাম, আরও ভেতরে যত যাব তত আশ্চর্য সমস্ত কিছু জিনিস আমরা দেখতে পাবো। এরপর আর একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম, বাট আমি সেটা নাম জানি না। এটা কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে 100 টাকা।
আমি কিন্তু না ঢুকে সামনে আরও বইয়ের স্টল আছে দেখাচ্ছি, এই স্টলে তোমরা কিছু বই কিনতে পারো। তো চলো মেন গেটে এবারে আমরা ভেতরে ঢুকে গেছি। ঢুকেই দেখি বিশাল লোক, প্রচণ্ড লোকের ভিড় হয়েছে। এবারে বিজ্ঞানের সমস্ত কিছু যা কিছু আছে সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে। এই প্রথমেই দেখতে পাচ্ছ এই ছবিটাও কিন্তু একটা আশ্চর্যজনক জিনিস দেখা যাচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখো। তো এটাও একটা আর এক আশ্চর্যজনক জিনিস, কি সুন্দর ঘুরছে বলের মতো। তো এটা হলো চলমান চাকতির মধ্যবর্তী অংশে নকশা করা। তো চলো দেখা যাক, এটা হলো নকশা করা। আরও অন্যান্য বিভিন্ন ধরনের এই রকম আশ্চর্য জিনিস আছে, আমি টোটালি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইটা দেখো আয়নাটা, আমরা দাঁড়িয়ে আছি লম্বা কিন্তু দেখাচ্ছে বেঁটে, আর এইটা দেখো লম্বাভাবে দেখাচ্ছে। কত সুন্দর সিস্টেম! এটা দেখো আমি বেঁটে হয়ে গেলাম, এ বাবা! এইটা দেখো আবার আশ্চর্যজনক জিনিস, এর ভেতরটা দেখো বন্ধুরা, একটা রাজার মতো ছবি দেওয়া আছে।
তোমরা কি লক্ষ্য করে দেখছো? দেখতে পেলে আমাকে কমেন্টে জানাবে। এইটাও দেখো, এটাও একটা কি সুন্দর ছবি দেওয়া আছে। এরপর আমরা চলে গেলাম গোল রাউন্ড শেপে, যেন মনে হচ্ছে অনেক দূরে গর্ত করা আছে, কিন্তু এটাই বিজ্ঞানের টেকনোলজি, এইভাবেই তৈরি। তো এবারে আমরা যাব ভুলভুলাইয়া দেখতে। মানে ভুলভুলাইয়াটা হচ্ছে তুমি ভেতরে যাবে, সব কিছু গুলিয়ে যাবে, মানে অনেক দরজা, যেন মনে হবে যে কাঁচের মধ্যে তুমি আটকে যাচ্ছ, কিন্তু ওই জায়গা থেকে ঢুকলে, এই জায়গাটা থেকে ঢুকলে তোমরা কিন্তু আর বেরোতে পারবে না। বেরোবে কিন্তু খুব অনেক কষ্টে। আর এখানে কিন্তু ভূতের ছবি অনেক সবাই দেখতে পাবে, আর এন্ট্রি পথ দেখাচ্ছে ঠিকই, বাট এখানে কিন্তু তোমরা বেরিয়ে আসা খুব কঠিন। আমরা ওই জন্যে ঢুকিনি, তোমাদেরকে জাস্ট ছবিটায় ভিডিওতে দেখানোর জন্যই এটা তুলে ধরেছি, তোমরা দেখো। এবারে আমরা দেখাচ্ছি বিশাল বড় পাতকুয়া। এটা কিন্তু পাতকুয়ার অ্যাকচুয়ালি পিকচার, এইভাবেই পাতকুয়াটা তৈরি, কিন্তু ভেতরে এত বড় পাতকুয়া নেই। তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। তো এবারে দেখো আমাদের চোখের ভেতরে মানে কি কি থাকে সেইটাই দেখালাম। তো এরপরে গোল রাউন্ড শেপের একটা চাকতি আছে এইখানে, আর তারপরে দেখো তোমাদের মিসেস মল্লিক পুরো কি ছোট হয়ে গেছে, আর ফল খাচ্ছে, যেমন পেঁপে, কলা, আর রাখা আছে নারিকেল। কত সুন্দর দেখতে লাগছে। এখানে সায়েন্স সিটিতে এসে এই রকম পিকচার তোলার মজাটাই আলাদা লাগে। তো এরপর দেখো আমরা বসে আছি, যেন মনে হচ্ছে 4 জনে 4টে টেবিলে খেতে বসেছি, একটা টেবিলে 4 জন খেতে বসেছি। দেখো ভালো করে লক্ষ্য করে, আমি একটু পরে বসে তোমাদেরকে দেখাবো। এই দেখো, এইটা হচ্ছে এমনভাবে তৈরি টেবিলটা, যেন মনে হচ্ছে 4 জনেই আমরা বসে আছি। কত সুন্দর লাগছে। তো এইবারে দেখো, যত দূর চোখ যায় তত দূরই মালগাড়ি আর মালগাড়ি। দেখো এই সাইডটাতেও মালগাড়ি, পুরো অনেক বড় মালগাড়ি, যেন মনে হচ্ছে অনেক বড় মালগাড়ি দাঁড়িয়ে আছে। তো এই পাশটাও দেখো, তোমাদেরকে দেখাই, যত দূর চোখ যাবে তত দূরই তো আপনারা দেখতে পাবেন যে মালগাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু এটা ছোট। বিজ্ঞানের এরকমই আদব কায়দা তৈরি। এই দিকটাও ভালো করে তোমরা দেখে নাও, কি সুন্দর লাগছে না? তো এরপর আমরা দুজনে দুটো সাইডে বসে আছি, আর দুজন দুজনকে দেখতে পাচ্ছি। আর আলো টিপলেই মানে ওখানে একটা বাজার ফেসের মতো আছে, তোমরা ওখানে প্রেস করলেই দুজন দুজনের মুখ তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবে ভেতর থেকে, কাঁচের ভেতর থেকে। তো ওখানে না বসলে তোমরা কিন্তু বুঝতে পারবে না।
তো বন্ধুরা এবারে দেখো তোমাদের মিসেস মল্লিক সারেগামা পায়ের যে পিয়ানো বাজায় সেটা ওখানে বাজাচ্ছে, কি সুন্দর লাগছে। এইবারে দেখো বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সাথে কথা বলছে, কি সুন্দর লাগছে। দেখো, দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পুরো জ্যান্ত আমাদের সাথে কথা বলছে। এবারে বন্ধুরা এগুলো হচ্ছে আদিম যুগের যে সমস্ত কিছু জীবজন্তু, মানুষ কীরকমভাবে মানব সভ্যতা আদিম যুগে তৈরি হয়েছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে, তোমরা দেখো। তো এইগুলো হলো মানব দেহে মস্তিষ্ক, মানে হিউম্যান বডি, অ্যাকচুয়ালি মাথা থেকে পুরো একদম হোল বডি। আর এইগুলো দেখো কিডনি, যকৃৎ এইখানে রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এরপর দেখো এই মাছগুলো কত সুন্দরভাবে অ্যাকোরিয়ামে রাখা আছে। মাছগুলো কিন্তু সবই জীবিত। আর সমুদ্রের নিচে যে সমস্ত কিছু মাছ দেখতে পায় না, সেই মাছ। আর সমুদ্রের নিচে যে শঙ্খ পাওয়া যায়, সেই শঙ্খও কিন্তু এখানে রাখা আছে, পুরো অরিজিনাল একদম শঙ্খ। তারপরে আমরা চলে যাব আরও ছোট ছোট শঙ্খ দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভারী সুন্দর লাগছে। তো এরপর আমরা চলে যাচ্ছি আরও ছোট ছোট মাছ দেখতে। তো দেখাচ্ছি, এই দেখো এই মাছটাকে খুব সুন্দর লাগছে। আর সমুদ্রের নিচে যে অক্টোপাসের মতো গাছগুলো যে থাকে না, গাছগুলোও কিন্তু অরিজিনাল, আর মাছগুলোও কিন্তু অরিজিনাল এখানে দেওয়া আছে। এই দেখো এইগুলো হচ্ছে সমুদ্রের তিমির মতো দেখতে, এটা হলো সমুদ্রের একটা প্রজাতির ট্যাংরা, কি সুন্দর লাগছে।
বন্ধুরা, আমাদের কিন্তু এবারে অলরেডি সায়েন্স সিটি কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমরা প্রজাপতির সামনে ছবি তুলে নেব। তো দেখতে খুব সুন্দর লাগছে। দেখো তোমাদের মিসেস মল্লিককে কেমন দেখতে লাগছে সেটা কমেন্টে জানিও। আর প্রজাপতিটা এখানে সবাই কিন্তু পোজ দিয়ে ছবি তুলছে, আমরাও তুলে নিলাম। এরপরে আমরা চলে এসেছি বাদাম বাগানে, কাজু বাদাম বাগানে। দেখো এইগুলো হচ্ছে বন্ধুরা আমাদের যে কাজু বাদাম হয় সেইগুলোই হচ্ছে কাজু বাদামের গাছ। এগুলোই হলো কাজু বাদামের গাছ। দীঘায় যে কাজু বাদাম পাওয়া যায় এইগুলোই হচ্ছে কাজু বাদামের গাছ। তো দেখতে অসাধারণ লাগছে। তো এখানে দেখার সেরকম কিছুই নেই, এখনো পর্যন্ত কাজু হয়নি, তবুও তোমাদেরকে দেখালাম যে কী রকম কাজু বাদাম গাছ হয়। অ্যাকচুয়ালি গাছটা দেখতে কতকটা বট গাছের মতো দেখতে লাগছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর দৃশ্য আর মনোরম পরিবেশ। তোমরা এসে একবার প্লিজ এই জায়গাটা ঘুরে যেও। এই সাইট সিনটা তোমরা দেখতে ভুলো না আর ঘুরতে ভুলো না, ঠিক আছে? সব কিছু সাইট সিন ঘুরে আমরা কিন্তু সন্ধেবেলায় চলে এসেছি দীঘার, ওল্ড দীঘার সি বিচে। তো ওল্ড দীঘার সি বিচটা এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে, দেখেই খুব সুন্দর লাগছে আর মনোরম পরিবেশ। তোমরা কিন্তু দীঘায় এলে নিউ দীঘার থেকে ওল্ড দীঘাটা তোমাদের আরও ভালো লাগবে। আমরা এখন আছি ওল্ড দীঘার বিশ্ব বাংলা গেটের সামনে। তো বিশ্ব বাংলা গেটের সামনে এরকম ধরনের একটা পার্ক নতুন চালু করেছে। তো খুব সুন্দর লাগছে আর লাইটিংয়ের কারুকার্যগুলো দেখে এত ভালো লাগছে, এখান থেকে যেন আমার আর যেতেই ইচ্ছা করছে না। তো চলো আমরা পুরো ভিডিওটা, সাইট সিনের পুরো ভিডিওটা দেখালাম। আর এবারে আমরা সন্ধ্যের যে ভিউটা কীরকম তোমাদের লাগে সেটাই আমি দেখাচ্ছি। আর পার্কের ভেতরটা দেখো এইভাবে সাজানো গোছানো আছে, তোমাদের দেখতে আরও অসাধারণ লাগবে। এইখানে কিন্তু আমাদের যে সবুজ সাথী প্রকল্প হয়েছিল, সবুজ সাথী প্রকল্প এখনও চালু আছে। তো সাইকেল দিয়েছিল, তারই চিত্রকলাটা এখানে তুলে ধরেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এরই পাশে আছে এটা হলো কন্যাশ্রী প্রকল্প। দেখো মেয়েরা যেরকমভাবে স্কুলে যায়, কন্যাশ্রী প্রকল্প সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো এইখানে ছবিটা তুলে ধরা হয়েছে, পিকচারটা, যে লোকগীতি সঙ্গীত যে হয় তাদেরই চিত্রকলা এখানে তুলে ধরা হয়েছে। আর পার্কটা বেশ অসাধারণভাবে লাগছে। আর সামনেটায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে। এইখানটায় এরা রিলস বানাচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরাও যদি এখানে এসে থাকো তাহলে রিলস বানাতে পারবে, খুব সুন্দরভাবে এখানে বসতে পারবে ফ্যামিলি নিয়ে। আর রাত্রিরের ভিউটা তোমরা সমুদ্রের ধারে উপভোগ করতে পারবে। তো এইখানটায় গার্ডেন মতো করা আছে, আর বাচ্চাদের বসার জায়গাও করা আছে, আর স্লিপ খাওয়ার জায়গাও এখানে করা আছে। খুব সুন্দর লাগছে। এটা জিরাফের ওপরে যে স্লিপ করা জায়গাটাও খুব অসাধারণ লাগছে। তো চলো এবারে সামনের দিকে আগানো যাক।
এখানে দেখো আই লাভ দীঘা, খুব সুন্দর লাগছে এটা। তো দীঘায় এসেছি, রাত্রিবেলা পাপড়ি চাট খাবো না এটা কখনো হয়? পাপড়ি চাট, ঘুগনি এই সবই তো চলবে। তো দেখো এখানে কাকুটা পাপড়ি চাট বানাচ্ছে। এদিকে এসে ভেলপুরি কি দিচ্ছ? তো কাকা এখন ভেলপুরি মাখাচ্ছে, দেখো এদিকে দেখো। কি কি দিচ্ছে দেখে দেখে নাও। এই যে দুটো করে। শশা দিচ্ছে, টমেটো দিয়ে দিচ্ছে, আলু দিচ্ছে। আলু আমার দিচ্ছে। ধরে কি দিল? দেখো তো ভেলপুরি কত করে বললে? 40। কাকা ভেলপুরি কত করে? 40 টাকা, তাই তো? আর পাপড়ি চাট? 40-50। পাপড়ি চাট 40-50। দেখো খুব সুন্দর করে সাজানো আছে। কাকা কিন্তু খুব ভালো ভেলপুরি, দই, পাপড়ি চাট সব কিছুই বানায়। ঠিক বিশ্বকাপ বাংলা গেট তার অপোজিটেই এই কাকার দোকান। ওটা কি বিট নুন দিলে নাকি ওটা না কিসে মশলা? মশলা বিট নুন মশলা। আর এইটা কি? ভালো করে ফেটাচ্ছে। তুমি কি প্রতিদিন বসো এখানে? প্রতিদিন বসো? কাকা প্রতিদিনই বসে। কখন কখন? 4টা থেকে 9টা। সকাল মারা বিকেল 4টা থেকে 9টা। বিকেল 4টা থেকে 9টা। খুব সুন্দর বানিয়েছে। করে এলাম এখানে একটু মেলা মতো ছিল না। দীঘায় এসে রাত্রিরে সি বিচে বসবো না এটা কখনো হয় না। সি বিচে তোমাকে বসতেই হবে। আর দেখো দীঘায় এসে ভাজা মাছ খাবো না এটা কখনো কথা নয়। ভাজা মাছ কিন্তু এখানে সবই পাওয়া যাচ্ছে, বাট এখানে কিন্তু ভাজা মাছ খাওয়াটা আমার মতে বলে ঠিক না। কারণ এখানে ভাজা মাছ একদমই অনেক দিনের মাছ পাওয়া যাচ্ছে, এখানে অনেক সবাই খাচ্ছে, বাট আমার চোখের সামনে দেখলাম ভাজা মাছ কিন্তু খুব গন্ধ ছাড়ছে। আর এইগুলো তোমরা বন্ধুরা কিন্তু খেতে পারো। এখানে চিকেনের আইটেম কিন্তু খুব সুন্দর, আর একদম লাইভ কিচেন, লাইভ কিচেন একদম দেখাচ্ছে, আর লাইভ রান্না করে দেবে তোমাদের সামনে। এটাই কিন্তু খাওয়া ভালো। বন্ধুরা এখানে দেখো আশেপাশে পুরো মেলার মতো ব্যাগ বিক্রি করছে। বন্ধুরা তোমরা যদি ব্যাগ কিনতে চাও এখান থেকে ব্যাগ নিতে পারো। আর বিভিন্ন ধরনের ইয়াররিংস, কানের, প্রচুর কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে মানে নিয়ে যেতে পারবেন এখান থেকে। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে রুমের দিকে। আমাদের যে রুম নেওয়া হয়েছিল আমরা কিন্তু রুমের দিকে ফিরে যাচ্ছি অলরেডি। আর এখানে দেখো ব্যাগের দোকানেও কিন্তু অসাধারণ বিভিন্ন ধরনের জিনিস আছে,
তোমরা নিতে পারো। আমি টোটালি যাওয়ার পথে ভিডিওগুলো আমি দেখাচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা কাজু আর এ সমস্ত কিছুই পাওয়া যাবে। তো এরপর আমরা কিন্তু রাত্রিরে খাবারের জন্য আমরা কিন্তু ফিশ মার্কেটে চলে এসেছি। এটা হলো ওল্ড দীঘার নেহেরু মার্কেট নামে পরিচিত। এটা কিন্তু ফিশ মার্কেট। আর দেখো বন্ধুরা, পমপ্লেট, চিংড়ি, ইলিশ, প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু খুব সস্তায় ইলিশ মাছও পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, এই ভেটকি মাছটার সাইজ কতটা। আর আমরা কিন্তু এই পমপ্লেটগুলো অলরেডি আমরা নিয়ে নিচ্ছি। আর এখানে পমপ্লেট মাছ আমাদের 400 টাকা করে পমপ্লেট মাছ নিয়েছিল। তো খুব সুন্দর লাগছে। আর কাঁকড়াগুলো দেখো বন্ধুরা, এটা কিন্তু সমুদ্রিক ক্যাংড়া। এখানে সমুদ্রের যে ক্যাঁকড়া পাওয়া যায়, আমাদের যে দীঘার সমুদ্রের যে কাঁকড়া, এইগুলোই কিন্তু অরিজিনাল দীঘার সমুদ্রের কাঁকড়া। খুব দেখতেও কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছে। আর খেতে কীরকম হবে আমি কিন্তু জানি না। সব থেকে আমার এখানে ভেটকি মাছটা দেখে খুব লোভ লেগেছিল। বাট ভেটকি মাছটা ভালো হবে কি খারাপ হবে আমি জানি না, কিন্তু পমপ্লেট মাছটা আমার দেখে মনে হলো ভালো। সেই জন্য আমরা কিন্তু পমপ্লেট মাছ নিয়ে নিচ্ছি। তো পমপ্লেট মাছ এই দিকে কিন্তু ছাড়িয়ে দিচ্ছে। আর ততক্ষণকে আমি ফিশ মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তোমরা ফিশ মার্কেটটা দেখতে পারো আর বাজারটা তোমরা দেখো। তো বন্ধুরা, এইখানে ইলিশ মাছ, চিংড়ি মাছগুলো দেখো কত সুন্দর আর কত বড় বড়। তো চলো, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ সমস্ত কিছু নিয়ে আমাদের এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে। মানে আমাদের রুমের দিকে রওনা দিতে হবে রাত্রিরের খাবার এর জন্য। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।